বিএনপির শরীরে ঝাল আছে ভাই। আপনারা যারা যারা রাজনীতি করেন এই জিনিসটা বুঝতে পারতেছেন না। বিএনপি এবং জাতীয় পার্টি, যেটা নাঙ্গল মার্কা হিসেবে আমরা চিন্তাছিলাম, এই দুইটা দল জাতীয় পার্টির একদম বাংলাদেশ দেশদ্রোহী কইলে সারে, এটা কইলে কোনো অপরাধ হতো না। জাতীয় পার্টি একটা স্বার্থপর দল, আর বিএনপি স্বার্থপর দল না, তবে আবার কমও না। আমি এই জিনিসটা বুঝতাম না যে বিএনপি একটা স্বার্থপর দল, এই জিনিসটা বুঝতাম না। যখন 5ই আগস্টের পর শেখ হাসিনার পতন হইল, তারপর থেকে এই পর্যন্ত বিএনপির যে আচরণটা, সে আচরণটা আওয়ামী লীগের চেয়ে কমও না। তো জানি না বিএনপি আসলে ক্ষমতায় আসলে কি করবে, তাদের কি উদ্দেশ্য। কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস তিনি একজন নিরপেক্ষ সরকার, অস্থায়ী সরকার। তাকে অনেক কিছু সুযোগ দেওয়া দরকার, তাকে অনেক কিছু সহযোগিতা করা দরকার। দেশকে পরিবর্তন করতে হলে, দেশে যদি আওয়ামী লীগের মতন আচরণ সৃষ্টি না করতে চায়, তাহলে সাধারণ জনগণ অবশ্যই বুঝবে যে বিএনপিকে আওয়ামী লীগের মতন সেই সুযোগটা দেওয়া হবে না। যাতে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে, আবার বিএনপিকেও নিষিদ্ধ করার মতন সুযোগ দেওয়া যাবে না কাউকে। কিন্তু বিএনপি যাতে আওয়ামী লীগের চরিত্রে না আসে, সেই চেষ্টায় থাকতে হবে। সকল বিএনপির নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে, বাংলাদেশ সর্বস্তরের জনগণের কাছে আহ্বান থাকবে, আমরা যেমন শেখ মুজিবকে ভালোবাসি, ঠিক তেমনি জিয়াউর রহমানকেও ভালোবাসি, বিএনপিকেও ভালোবাসি। কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসতাম তার আচরণ দেখে, তার 17 বছরের কর্মকাণ্ড দেখে রুচি পাল্টাই গেছে। এখন ইদানিং ধরে বিএনপির আচরণটা খুবই অরুচিসম্মত বলতে রুচি নাই, তাদের আচরণটা রুচি নাই। তারা যদি একটু চেঞ্জ হয়, তারা যদি একটু পরিবর্তন হয়, হতে পারে তাদের জন্য অনেক কিছু সামনে অপেক্ষা করছে। কিন্তু তারা যদি আওয়ামী লীগের ন্যায় ভারতের হয়ে ভারতের দালালি করে আবার ক্ষমতা আসতে চায়, 1971 সাল থেকে এই পর্যন্ত যত রাজনৈতিক দল আসছে চলে গেছে, এবং কি আওয়ামী লীগ আসছিল, আওয়ামী লীগ শেষ পর্যন্ত অনেক দলকে নিষিদ্ধ করছে, আবার এখন সে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। তা আমি আশা করব বর্তমান সময়ে 24-এর জুলাইয়ের আন্দোলনের পর থেকে দেশে যে নতুন একটা অবস্থান ফিরে আসছে, সেই অবস্থানকে ধরে রাখার জন্য সব রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্য থাকবে। রাজনীতিক কিভাবে কি করলে জনগণের স্বার্থ আসবে, জনগণের পক্ষে থাকবে, সর্বজনগণ যে কোনো একটা রাজনৈতিক দলকে পছন্দ করবে, এবং যে কোনো একটা সুন্দর একটা প্রধানমন্ত্রী চাইবে। এরকম রাজনীতি করা উচিত, এরকম রাজনীতি করার দরকার। সবার কাছে এই রিকোয়েস্টটাই থাকবে। আমার এই কথাগুলো যদি গুরুত্বপূর্ণ হয়, অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। ধন্যবাদ সবাইকে।